নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের অষ্টম শ্রেণীর আগের ভিডিওতে আমরা ইতিহাস, পরিবেশ, বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আচ্ছা, এক দাগ দেখো, মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো, সঠিক উত্তর হবে অপশান বি, ব্যাসল্ট। দুই দাগ দেখো, জয়সলমীরের সোনার কেল্লা তৈরি হয়েছে, এটা উত্তর হবে বেলে পাথরের, অপশান এ। তিন দাগ দেখো, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক, অপশান সি। চার দাগ দেখো, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো, সঠিক উত্তর হবে স্লেট, অপশান বি। পাঁচ দাগ দেখো, পিগমিরা যে জলবায়ু অঞ্চলে অন্তর্গত তা হলো, সঠিক উত্তর হবে অপশান এ, নিরক্ষীয়। ছয় দাগ দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হলো, সঠিক উত্তরটি হবে ধান, অপশান এ। সাত দাগ হলো, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো, সঠিক উত্তর হবে অপশান বি, জলবিদ্যুৎ। আট দাগ দেখো, আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয়, এটা উত্তর হবে 1992 সালে, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নয় দাগের গ্রেট ব্যারিয়ার রিফ, সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। পরবর্তী দেখো, ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত, এটা উত্তর হবে পাপুয়া নিউ গিনিতে। পরবর্তী দেখো, বি দাগের শুদ্ধ ও অশুদ্ধ লেখো। প্রথমে এক দাগে কি আছে, পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 300 কোটি বছর আগে, এটা হচ্ছে অশুদ্ধ, তাই অ দিলাম। হ্যাঁ, তারপরে দেখো, ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা দেখা যায়, এটা হচ্ছে শুদ্ধ, তাই তালবের দিলাম। তারপরে দেখো, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু প্রবাহ হলো সিরক্ষ, এটা কি হবে, এটা হচ্ছে শুদ্ধ। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা দেখো কি আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে, এটা হচ্ছে অশুদ্ধ। পরেরটা দেখো, ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা একটি পরমাণু দুর্ঘটনার উদাহরণ, এটা হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নগুলো দেখো, সি দাগের শূন্যস্থান পূরণ করো। প্রতি ড্যাশ মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে, এটা উত্তর হবে 33 মিটার। হ্যাঁ, সঠিক উত্তরটা লিখে দিলাম। দুই দাগ দেখো, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহর স্কেল। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগ ড্যাশ যন্ত্র দ্বারা বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়, এটা উত্তর হবে অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, চার দাগের সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয় 100। পরবর্তী দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন ড্যাশ রাজ্যে, এটা উত্তর হবে কেরল। পরবর্তী প্রশ্ন দেখো, গুরুমণ্ডলের অপর নাম কি, এটা হবে মেন্টল। পরবর্তী প্রশ্ন দেখো, এটা হচ্ছে এক কথায় উত্তর দাও। হ্যাঁ, দুই দাগে দেখো, ফিলাইট কোন শিলার পরিবর্তিত রূপ। পরবর্তী প্রশ্ন দেখো, স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে, এটা উত্তর লিখবে ভোর রাতের দিকে, ভোর রাতের দিকে। পরবর্তী দেখো, চার দাগে বৈশাখ মাসে বিকেলে যে মেঘ দেখা যায় তার নাম কি, এটা উত্তর হবে কিউমুলোনিম্বাস, কিউমুলোনিম্বাস। পরবর্তী দেখো, পাঁচ দাগের কি আছে, নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি।
উত্তরটা হবে ক্যান্টারবেরি সমূহ। ক্যান্টারবেরি ক্যান্টারবেরি সমূহ। তারপরে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, বাম দিকের সঙ্গে ডান দিক স্তম্ভ মেলাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই কি আছে। দেখো প্রথমে, আচ্ছা এই দাগ আছে কি স্টম্বলি। স্টম্বলিটা হবে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, তাহলে এটা কত দাগ? 3 দাগ। তোমাদের পাশে এখানে 3 দাগ দিয়ে দিই। তারপরে কি আছে বিয়ের নিরক্ষীয় জলবায়ু, এটা হবে চাঁদোয়া স্তর, তাহলে এটা কত দাগ? 5 দাগ। তারপরে দেখো মাউন্ট ফুজি, মাউন্ট ফুজি হবে 1 দাগ, জাপানের সুপ্ত আগ্নেয়গিরি, তাহলে 1 দাগ দিলাম। তারপরে দেখো ডি দাগে আছে ব্যারেন, ব্যারেনটা হবে ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, 2 দাগ। তারপরে দেখো মাউন্ট পোপো, এটা হবে কি হবে? মায়ানমারের মৃত আগ্নেয়গিরি, মানে 4 দাগ। আচ্ছা পরের প্রশ্নগুলো চলো সমাধান করে দেখাবো। 3-এর 1 দাগের কি আছে? অ্যাস্টেনোস্ফিয়ার কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। হ্যাঁ, এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আইসোসিসমাল লাইন কি? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখো 4 দাগের আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের ভারতে মার্বেল পাথর নির্মিত 2টি স্থাপত্যের উদাহরণ, একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর একটা হচ্ছে তাজমহল। পরবর্তী দেখো সমবর্ষণ রেখা কি? উত্তরটা দেখো, দেখে নাও সমবর্ষণ রেখা, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো এবার আমরা 4 দাগের প্রশ্নের উত্তর দেখাবো। প্রশ্ন মান দেখে নাও, 3 নম্বর করে 1 দাগের প্রশ্ন আছে, পশ্চিমা বায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও পশ্চিমা বায়ু সম্পর্কে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের ভূমধ্যসাগর ও জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, স্বাভাবিক উদ্ভিদ 1 নম্বর পয়েন্ট দেবে, 2 নম্বর দেবে, তারপরে 3 নম্বর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশ কিরূপ প্রভাব ফেলে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, তোমরা পাঠ্য বই থেকেও লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও, একটু পেজ নাম্বার দেওয়া আছে। 5 দাগের প্রশ্ন দেখো ঘূর্ণবাদ ও প্রতিকূল ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। 1 দাগের প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য বর্ণনা দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও।
এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে 5-এর 2 দাগে ওশিয়ানিয়ার নদ নদী সম্পর্কে আলোচনা করে। দেখো উত্তরটি, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নম্বর হচ্ছে 358 ও 359 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের তুন্দ্রার জলবায়ু অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। এছাড়াও এই প্রশ্নের উত্তরটা না তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। পাঠ্য বই আরও একটু বিস্তারিতভাবে সুন্দরভাবে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, পাঠ্য বই থেকে এই প্রশ্নের উত্তরটা আরেকটু দেখে নিও, আরেকটু সঙ্গে অ্যাড করবে উত্তর। আচ্ছা, 4 দাগ দেখো, পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণে 5টি উপায় লেখো। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে করে নিতে পারো। শেষ প্রশ্ন দেখো, 5 দাগের কী আছে, মারাডালিং অববাহিকার কৃষি ও পশুপালনের ব্যাখ্যা করো। আর তোমাদের যে ম্যাপ পয়েন্টিংগুলো দেওয়া আছে, মানচিত্রের পরবর্তী সময় শেষে একটা ভিডিও করব, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, কৃষিকাজ, তারপর হচ্ছে পশুপালনটা দেখো। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। তাহলে তোমাদের 8ম শ্রেণীর ভূগোল বিষয়ে 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।